এদেরকে বশ করানো এত সোজা হবে না, এরা বিক্রি হবে না, এরা মাথা বিক্রি করতে আসেনি, এরা বিক্রি হবে না। দু একজন কোথাও কোথাও কিছু করলো তাতে কিছু এসে গেল না, কিন্তু এরা বিক্রি হবে না। দু 2029-এর লড়াই কি এখন থেকেই শুরু হয়ে গেল? দিল্লির ছাত্র আন্দোলন, রাহুল গান্ধীর গ্রেফতার আর বাংলায় 21শে জুলাইয়ের রাজনৈতিক বার্তা। এই ঘটনাগুলি কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? বিরোধী শিবির কি আবারও একসঙ্গে পথে নামবে? মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জাতীয় স্তরের আন্দোলনে সক্রিয় ভূমিকা নেবে? অন্যদিকে সংসদের অচল অবস্থা, বিরোধীদের আন্দোলন এবং 2029কে সামনে রেখে রাজনৈতিক কৌশল, সব মিলিয়ে কি নতুন অধ্যায়ের সূচনা হবে? ছাত্র আন্দোলন থেকে কি বিরোধী ঐক্য হতে পারে, নাকি এই সমীকরণ ভাঙতে সরকার কোনো রাজনৈতিক কৌশল দেখাবে? আজকে বিশিষ্ট কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সাথে আলোচনায় আমরা দেখব 2029-এর আগে দেশের রাজনৈতিক মানচিত্রে কি কি বড় পরিবর্তনের ইঙ্গিত আসতে চলেছে। দিল্লিতে ককরোচ পার্টির সমর্থনে রাহুল গান্ধীর যে গ্রেফতার আর বাংলায় 21শে জুলাইতে মমতা ব্যানার্জির পুনরুত্থান, দুটোর মধ্যে একটা ক্ষীণ কানেকশন যা 2029-এর দিকে দেখাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। কি ইঙ্গিত দিচ্ছে? আমরা মনে করি যে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি, বিজেপির বিরুদ্ধে লড়াই উনি করেন না, পশ্চিমবঙ্গেও করেননি এবং উনি কম্প্রোমাইজের রাজনীতি করেছেন। তো ওনার লড়াইটা অনেকটা ওই ছদ্ম লড়াই, সিউডল মানে লড়াই আর কি। তো রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই হচ্ছে, সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে। পশ্চিমবঙ্গে উনি বিজেপির বিরুদ্ধে লড়াইটা করলেন কবে? আমাকে বলুন না, লড়াইটা করলেন কবে? আজকে ওরা অনেক কথা বলে, আমরা বিজেপির বিরুদ্ধে অমুক লড়াই করেছি, তমুক লড়াই করেছি। খুব ভাইপো দেখি স্টেজে উঠে খুব চিৎকার করে শিরা ফুলিয়ে বলেন। এই রাজ্যে সব থেকে বেশি বিজেপির উত্থান হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে। আমি আপনাকে আগেও একদিন ইন্টারভিউতে বলেছিলাম, এই রাজ্যে বিজেপির পদ্মফুল ফুটেছে তৃণমূলের বদান্যতায়। তৃণমূল পার্টির জন্য এ রাজ্যে দুজন এমপি হয়েছে, সাংসদ হয়েছে, উনি একসঙ্গে জোটে লড়ছেন, বিজেপিকে এখানে প্রতিষ্ঠা করেছে। তো 2019-এর পরে সব থেকে বেশি সাংসদ দিয়েছে। তো 2001 এই যে ভাগ বটার, এখানে ক্ষতিগ্রস্ত করেছেন কাকে? সরকারে থাকায় 15 বছরে আপনি সো কল্ড কংগ্রেস সেকুলার পার্টি, কংগ্রেস পার্টিকে আপনি শেষ করেছেন, আর বামেদের খতম করেছেন। তো খতম করতে করতে আপনি নিজেই খতম হয়ে গেছেন। আপনি যার জন্য গাড্ডা করেছেন সেই গাড্ডায় আপনিই পড়েছেন। সমুদা বর্ষাকালীন অধিবেশন পার্লামেন্টে ধুয়ে সাফ হয়ে গেল যখন রাহুল গান্ধী গ্রেফতারের পরে। তার সাথে ডিলিমিটেশন এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল স্থগিত হবে। যদি তাই হয় তাহলে এই 20 জন টিএমসি এমপিরা যারা এনসিপিআই জয়েন করেছিল তাদের কি হবে? ওরা তো যাবে, ওই এই যে এদেরকে নেওয়াই হয়েছে ওইগুলোকে পাস করানো। তো এরা পাস করবে, তারপরে আন্ডার কনসিডারেশন। যদি পাস করতে পারে তাহলে প্রাইস, পাস না করতে পারলে আন্ডার কনসিডারেশন। কি হবে কেউ জানে না। এই এনসিপিআই টিএমসি এমপিদের মূল উদ্দেশ্য, যদি বিল পাস করা হয় তাহলে রাহুল গান্ধী গ্রেফতারের পরে বর্ষা অধিবেশন স্থগিত হয়ে যায়, তাহলে শীতকালীন অধিবেশন অবধি কি করবেন এরা? এদের স্ট্যাটাস কি হবে উইন্টার সেশন অবধি? কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। আপনি কেন এরকম করছেন? ওদেরকে, ওরা ভালো আছে, আপনি ওদেরকে দেখুন, যা টাকা পয়সা এটা ওটা সব তৃণমূলের জামানায় করেছে, সেগুলো বাঁচিয়ে তো ততদিন রাখুক। শীতকাল তো অনেক দূরে, লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। দিল্লিতে অত বড় ফ্ল্যাট, অত সুন্দর জায়গা, তৃণমূলের সম্বলে জিতেছে, মানুষের আশীর্বাদ নিয়ে কাজকর্ম ওখানে বসে ঘুমাবে আরামসে। কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে না, কনস্টিটিউয়েন্সিতে গেলে আবার উল্টো ডিম। সমুদা, ককরোচ পার্টি কি 2029-এর নির্বাচনে অবধি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, না সরকারি জালে ফেসে গিয়ে বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় না। ওরা যেভাবে আন্দোলন করছে, আমার মনে হয় না। কারণ দেখুন, আমি আবারও বলছি, ওরা ছাত্র। হ্যাঁ, ওরা ছাত্র। এদেরকে বশ করানো এত সোজা হবে না, এরা বিক্রি হবে না, এরা মাথা বিক্রি করতে আসেনি, এরা বিক্রি হবে না। দু একজন কোথাও কিছু করলো তাতে কিছু এসে গেল না,
কিন্তু এরা বিক্রি হবে না, এরা আন্দোলন করতেই এসেছে, এরা আন্দোলন মানিয়েই ছাড়লো, আপনি দেখলেন তো, মানিয়েই তো ছাড়লো, আবার করবে, যেখানে অন্যায় দেখবে সেখানে করবে। সম্ভবত আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি এবং রাহুল ব্যানার্জি ককরোচ পার্টির আন্দোলনের মঞ্চে যাওয়া উচিত ছিল? স্ট্র্যাটেজিক্যাল কি আছে আমি কি করে বলবো বলুন, আমার তো স্ট্র্যাটেজিটার সম্বন্ধে জানা নেই। সমস্ত রাজনৈতিক দলই তো গেছেন, আমরা যারা গেছেন তাদের মধ্যে থেকে সব থেকে বেশি উল্লেখযোগ্যভাবে রাহুল গান্ধী লড়াই করেছেন, প্রধানমন্ত্রী বাজপেয়ী তাকে যেভাবে টেনে হেঁচড়ে, আপনি স্বাধীনতার পরে কোনো বিরোধী দলনেতাকে দেখেছেন এইভাবে? এই লড়াই আরো কঠিন হবে, লড়াই সংগ্রাম কঠিন লড়াইয়ে আমরা থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে থাকবো এবং আমরা ছাড়বো না। এই আপনি ছাত্রদের স্বার্থ নিয়ে খেলবেন, কৃষকদের স্বার্থ নিয়ে খেলবেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে খেলবেন, তাদেরকে অসম্মানিত করবেন আর শুধু জুমলা দেবেন, এই বেশি দিন। আপনার কি মনে হয় যে 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জির পুনরুত্থানের পর সোনিয়া গান্ধী এবং অভিষেক ব্যানার্জি তাদের প্রতি নিজেদের সমর্থন আরেকটু জোরালো করবে? আমার মনে হয় না সেরকম কিছু, কারণ আমরা বাংলার কংগ্রেস কর্মীদের যে মনোভাব, বাংলার কংগ্রেস কর্মীদের যে মানে ইচ্ছা, চাহিদা, চেষ্টা, ভালোবাসা, সেটাকে সর্বদাই সর্বভারতীয় কংগ্রেস কমিটি মর্যাদা দিয়ে চলে। দেখুন, রাজনৈতিক দল তারা এখন ক্ষমতায় নেই, তাদের অপকর্মে বলি এবং শিকার আমরা হয়েছি, এবং তাদের যত রকম স্বৈরাচারী মনোভাব এবং তাদের যে মানে হিংসাত্মক, আমাদের পার্টিকে ছোট করা, আমাদের পার্টিকে খতম করে দেওয়ার যে চেষ্টা, সেটা আমার দিল্লির নেতারাও জানে। ফলে যা হবে আমাদের সাথে আলোচনা করেই হবে। আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম, আছি এবং থাকবে। দিল্লিতে ককরোচ পার্টি ও রাহুল গান্ধী, অখিলেশ এবং বাংলায় মমতা ব্যানার্জি পুনরুত্থান 2029 অবধি কেমন ভাবে বিজেপি সামলাবে নিজেদের কেল্লা ধরে রাখতে? কি নতুন বিরোধী দমন পদক্ষেপ নিতে পারে যা আমাদের চমকে দেবে বলে আপনার ধারণা? বিরোধী দমন করার জন্যই যত রকম আইন কানুন নিয়ে আসছে, এইসব করার জন্যই চেষ্টা করছে, কিন্তু সেটা করে কোনোদিন কেউ পারেনি। ব্রিটিশরা পারেনি, কোনো সরকার পারেনি, সারা পৃথিবীর ইতিহাস বলছে। এখানে করে মানুষের কণ্ঠকে রোধ করা কি এত সোজা? আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় এই সম্ভব না। আপনি ভাবুন, একটা ককরোচ জনতা পার্টি একটা অর্গানাইজেশন কিছুদিনের মধ্যে ছাত্ররা তৈরি করে তারা যেভাবে একটা আন্দোলন সংগঠিত করলো, তারপরে দু একটা কোথায় সোশ্যাল মিডিয়াতে 2-4টা বাচ্চা ছেলে পোস্ট করেছে যে আপকি বার E20, নীতিন গডকরি সঙ্গে সঙ্গে বলছে না আমি তো আর ওইসব মেশাই টেশাই না, ও পেট্রোলিয়াম মন্ত্রী জানে। মানে এত ভয়, মানে কিছু করেনি ছেলেরা, আন্দোলনও শুরু করে, তাতেই এই অবস্থা। কৃষি দপ্তরের মন্ত্রী তো প্রায় কাঁপাকাঁপি শুরু করেছে যে বর্ষাটা শেষ হলেই কৃষি আন্দোলন শুরু হবে। তো আপনি করবেন খারাপ কাজ আর মানুষ আন্দোলন করতে পারবেন না, আপনি ওখানে সমস্ত বিচ্ছিন্নতাবাদী খুঁজবেন, তো এবার বুঝুন ঠেলা।